খুব শীত লাগিচ্ছে বাবা, তাও ঠোসকা লাগিচ্ছে, হাত তারপরও করা লাগিচ্ছে, না করলে যে হবে না। আমাদের শীতের মধ্যে কাজ করি বাবা, শীতের মধ্যে কাজ না করলে তো পেটে ভাত জুটবে না, বুঝো নাকি? যত কষ্টই হোক তাও করা লাগবে কাজ, না করলে আমারে হবে না। গরিব মানুষ, দিন করে দিন খাই, হাতে করে পেটে খাওয়া, বুঝছো? এই তো বাবা, খেতা কাপড় নাই, কম্বল নাই, গায়ের কাপড় নাই, কেন না। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জনপদ গাইবান্ধায় এই মুহূর্তে আমি রয়েছি জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। ভোর থেকে বিভিন্ন গ্রামগঞ্জ ঘুরে দেখেছি। আসলে শীতে যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ, তারাও কিন্তু বিপাকে পড়েছেন। আর শীতজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে কেউ বের হচ্ছেন না। সড়ক মহাসড়কে যে যানবাহনগুলো চলাচল করছে, কুয়াশা আচ্ছন্ন থাকায় কিন্তু তারা হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাচ্ছে। এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের যে খেটে খাওয়া মানুষ রয়েছেন, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক বা নির্মাণ শ্রমিক, যারা দিন এনে দিন খায়। আসলে তারা তাদের জীবিকার তাগিদেই তারা কিন্তু ঘর থেকে বেরোচ্ছেন। অন্যান্য বছর যেভাবে গরম কাপড় পান বা তারা সেভাবে কিন্তু এখন পর্যন্ত শীতবস্ত্রকারী বেসরকারিভাবে বিতরণ করতে দেখা যায়নি। তবে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে এ পর্যন্ত তারা সরকারিভাবে ১,০০০ কম্বল পেয়েছেন, এবং তারা উপজেলা প্রশাসনের ফান্ড থেকে ২,০৬০টি কম্বল কিনেছেন। এ মিলে তাদের ৩,০৬০টি কম্বল তারা বিতরণ করছেন। ইতিমধ্যে তারা বিভিন্ন ইউনিয়নে ১৭টি ইউনিয়নে ৬০টি করে কম্বল বিতরণ করেছেন। যদিও বা এটি চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। আমি বিভিন্ন ইউনিয়ন পরিষদে কথা বলেছি, যে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা যেটি আমাকে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত কিন্তু ৬০টি করে কম্বল পরিষদের বরাদ্দ পেয়েছেন। সেটি ইউপি সদস্য এবং চেয়ারম্যান জনপ্রতিনিধি মিলে তারা যে ১৮ থেকে ২০ জন যে জনপ্রতিনিধি রয়েছেন তারা ৩টি করে ভাগ পেয়েছেন, এবং ৩টি করে আসলে তাদের ওয়ার্ডে হাজার হাজার নিম্ন আয়ের মানুষ রয়েছেন। সেটি কিন্তু আসলে চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। তাই তারা কিন্তু আসলে বলছেন, যে তুলনায় আসলে দরিদ্র শ্রেণীর মানুষ যে শীতে কষ্ট করছেন, তারা কিন্তু আসলে এই শীত বস্ত্র দিতে কিন্তু হিমশিম খাচ্ছেন। তাদের কাছে প্রতিনিয়ত আসছেন। খুব শীত লাগিচ্ছে বাবা, তাও ঠোসকা লাগিচ্ছে, হাত তারপরও করা লাগিচ্ছে, না করলে যে হবে না। আমাদের শীতের মধ্যে কাজ করি বাবা, শীতের মধ্যে কাজ না করলে তো পেটে ভাত জুটবে না, বুঝো নাকি? যত কষ্টই হোক তাও করা লাগবে কাজ, না করলে আমারে হবে না। গরিব মানুষ, দিন করে দিন খাই, হাতে করে পেটে খাওয়া, বুঝছো? এই যে গাড়ি নিয়ে বসে আছি, কোনো গাড়ি ভরা নাই, কোনো কিছু নাই, এই ওষুধের মধ্যেই পাইছি, এই কুয়াশার মধ্যে কী করবো বাবা। এবারকার বছরে কোনো কম্বল টম্বল পাইনি, কোনো কিছু পাইনি। হ্যাঁ, সেই অবস্থায় এখন যা আছে তাকে নেই বাইরেছি এই ছোলগুলো খেলানোর জন্য। ঠান্ডার মধ্যে কোনো কাজ কাম করা যায় না, হাত পা ঠোঁটা লেগে যায়, অসুবিধা হয় না বাবা। ছোট বাবা, খেতা কাপড় নাই, কম্বল নাই, গায়ের কাপড় নাই, কেন না। কেটে দিবি বাবা, কাক কম কেটে শুনবি। কয় বেলে কলে বেলে কয় বেলে দিও, যাও যাও। গেলেও কয় বেলে নিউ চেয়ারম্যান দেয় না, তোমার জন্য কিনেছি আমরা।